নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের এই ক্লাসে তোমাদের ঠিক আছে, যে সামনে তোমাদের এক্সাম রয়েছে, যে ক্লার্কশিপ, ঠিক আছে, কিছুদিন আগে প্রিলিমস হলো ক্লার্কশিপ প্লাস মিসলেনিয়াস এর মেন্স এক্সামের তোমরা জানো যে ডেসক্রিপটিভ গ্রামার কিন্তু তোমাদের দেয়। সেই ডেসক্রিপটিভ গ্রামারের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো, সেটা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করতে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় আসে। তো এই ক্লাসটা কিন্তু ক্লার্কশিপ মিসলেনিয়াসের পাশাপাশি যারা অবজেক্টিভে পরীক্ষা দাও বিভিন্ন এক্সাম, যেমন হচ্ছে এসএসসির বলতে পারো এমটিএস, ঠিক আছে, এমটিএস বা সিএইচএসএল, ঠিক আছে, সিজিএল, এই সমস্ত এক্সাম অথবা এএনএম জিএনএম এক্সাম, এই সমস্ত এক্সামগুলোতে প্রাইমারি টেট, এই সমস্ত এক্সামগুলোতে এই ভয়েস চেঞ্জ অবজেক্টিভ ফর্মে কিন্তু জিজ্ঞাসা করে। তো আমরা ডেসক্রিপটিভ ফর্মে শিখলে আরামসে কিন্তু অবজেক্টিভ ফর্মে কিন্তু অ্যান্সার করতে পারবো। তো এই ক্লাসটা সমস্ত যে সমস্ত এক্সামে ইংলিশ থাকে, ইংলিশ থেকে মার্ক থাকে, সেই এক্সামগুলোর জন্য কাজে লাগবে। এই ক্লাসটা মেনলি আমি করাচ্ছি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের স্টুডেন্টের জন্য ডেসক্রিপটিভ আকারে। ঠিক আছে, তো সবাই কিন্তু এই ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। কি বললাম? আজকের ক্লাসের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। তো আমরা টোটালটা শিখবো। ঠিক আছে, তো দেখো ভয়েস কি প্রথমে আমাদের কিন্তু জানতে হবে। তো দেখো ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি, যার মাধ্যমে বোঝা যায় যে কোনো বাক্যের সাবজেক্ট কাজটি করছে, করেছে, করবে, নাকি কাজটি সাবজেক্টের দ্বারা করা হচ্ছে বা হয়েছে বা হবে। ঠিক আছে, আশা করি একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার হয়েছে যে ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি, যার মাধ্যমে বিভিন্ন তোমার কাজটি করছে না করেছে না করবে এগুলো কিন্তু বোঝা যায়। তো এই যে ভয়েস, এই ভয়েসকে আমরা সাধারণত দুইটি ভাগে ভাগ করে দেবো। ঠিক আছে, দুইটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস। ঠিক আছে, আর একটা ভয়েস আসে, সেটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। ঠিক আছে, কোয়াসি প্যাসিভ ভয়েস। তো এখানে আমরা ওটা আলোচনা করছি না, আমরা সাধারণত দুইটি প্রকার নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তো নেক্সট চলো, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস কাকে বলে না হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, যেখানে তোমার সাবজেক্টে নিচে সক্রিয়ভাবে, ঠিক আছে, সাবজেক্ট নিচে কিন্তু সক্রিয়ভাবে কিন্তু কাজ করবে, সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা আমি লিখে দিয়েছি, সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে কি আসে? প্রথমে আসে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট যেটা আমরা টেন্সের যে রুলসটা, ঠিক আছে, যে একটা বাক্য গঠন ক্ষেত্রে যে রুলসটা গঠিত হয়, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওটাই কিন্তু তোমার আসল রুলস। ঠিক আছে, ওটাই কিন্তু আসল রুলস। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তো এখানে এক্সাম্পলটা এখানে দেখে নাও। এক্সাম্পলটা দেখো, তারপর কি লেখা আছে? আই রাইট আর্টিকেলস। ঠিক আছে, তাহলে এটা দেখো এখানে সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, সাবজেক্ট রয়েছে, তারপর কি রয়েছে? রাইট ভার্ব। ঠিক আছে, তারপর অবজেক্ট কিন্তু বসে গেছে। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারে কিন্তু অ্যাক্টিভ ভয়েসগুলো গঠিত হয়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলো, নেক্সট দেখো এখানে প্যাসিভ ভয়েস কি না, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে না, বরং অবজেক্ট এর কাজটি তার দ্বারা করা হয়। যেখানে সাবজেক্ট সক্রিয়ভাবে নিজের কাজটি করছে না, বরং অবজেক্ট এর কাজটি তার দ্বারা সম্পাদিত হয়, তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। ঠিক আছে, আমরা যখন উদাহরণের মাধ্যমে জানবো তখন ডিটেলসে জানবো। ঠিক আছে, নেক্সট চলে আসো। এবার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা দেখে নাও, যে সেন্টেন্স কিভাবে করতে হয়। না প্রথমে থাকে কিন্তু আমরা প্রথমে দেখলাম অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট আগে ছিল, কিন্তু এখানে প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টটি কিন্তু আগে আসে, তারপর অবজেক্ট প্লাস বি ভার্ব বসবে। ঠিক আছে, তারপরে ভার্বের যে থার্ড ফর্ম বলি V3 ফর্ম, সেটা কিন্তু এখানে বসে। ঠিক আছে, যেটিকে আমরা অনেকে সংক্ষেপে পিপি ফর্মও বলে থাকি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই ফর্মে কিন্তু তোমার প্যাসিভ ভয়েস, ঠিক আছে, প্যাসিভ ভয়েসের কিন্তু স্ট্রাকচারটা তৈরি হয়। ওকে, যেমন হচ্ছে দেখো আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখেছিলাম আই রাইটস। ঠিক আছে, আই রাইট আর্টিকেল। তো এখানে দেখো কি আছে? আর্টিকেলস আর রিটেন বাই মি। তাহলে আর্টিকেলটা ওখানে কি ছিল? আর্টিকেলটা একবার দেখে নাও। এই আর্টিকেল অর্থাৎ এখানে ছিল অবজেক্ট, তাই না? এখানে অবজেক্ট ফর্মে ছিল, ভালো করে লক্ষ্য করো। এখানে কিন্তু তোমার আর্টিকেলটা অবজেক্ট ফর্মে ছিল, কিন্তু এটা কিন্তু এখানে সাবজেক্ট ফর্মে এসছে। এটাই বলতে চাইছি যে ওটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা সামনে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কি হয়ে গেল না, আর্টিকেলটা হয়ে গেল সাবজেক্ট, মানে অবজেক্টটা হয়ে গেল সাবজেক্টের জায়গায়, তারপর কি বসলো? বি ভার্ব। দেখো আর্টিকেলস আছে, তার মানে
এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে প্লুরাল ফর্মে কি হবে, এম ইজ আর, তাহলে আর বসবে, আমরা সকলেই জানি। তারপর ভার্বের থার্ড ফর্ম বলেছিলাম, তাহলে কি রাইট রোট রিটেন, কি হয় রাইট রোট রিটেন, তার জন্য এখানে রিটেন বসেছে, ঠিক আছে। প্লাস বাই বলেছিলাম রুলস অনুসারে বাই বসবে, তারপরে মি, ঠিক আছে। তাহলে মি কেন বসলো না, বিভিন্ন তোমার প্রোনাউনের চেঞ্জ হচ্ছে এখানে, আই থেকে কি হয়, আই থেকে চেঞ্জ হয়ে হয় মি, ঠিক আছে। হি থেকে কি হয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে, হি থেকে হয় হিম, ঠিক আছে। সি থেকে হয় হার, এরকম অনেকগুলো তোমার প্রোনাউন আছে যেগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো ফর্ম, ঠিক আছে। দে থেকে হয় দেম, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো চলো, ভয়েসকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলি নিচে বর্ণিত করা হলো। তাহলে দেখো রুলস, এই রুলসটা যদি ভালো করে জানো তোমরা এই ফরম্যাটটা, তাহলে কিন্তু যে কোনো তোমরা সেন্টেন্সকে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে পারবে। তো রুলস নাম্বার অনেক কি বলছে দেখো, এ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হয়, যেটা বললাম যে সাবজেক্টটা তোমার কি হয়, মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টে পরিণত হয়, মানে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইজ চেঞ্জ টু প্যাসিভ ভয়েস অবজেক্ট। যারা ইংলিশে পড়তে চাও তাদের জন্য কিন্তু ইংলিশেও কিন্তু লেখা আছে, মানে বাই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার লেখা আছে, ওকে। নেক্সট রুলস বি দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়, যেটা বললাম যে সাবজেক্ট অবজেক্টের জায়গায় যায় আর অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে, ওকে। এবং দেখো সি রুলস যেটা বলছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, তাহলে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম, কি বললাম V3 ফর্ম কিন্তু এখানে তোমার ব্যবহার করা হয়, এবং অক্সিলারি ভার্ব এবং বি ভার্ব নির্বাচন করা হয় সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, যেখানে তোমার যেটা বললাম না বি ভার্ব বসে, সাবজেক্ট প্লাস বি ভার্ব, তো এটা কিন্তু সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী কিন্তু বসে থাকে। তো টেন্সের সম্পর্কে এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই সম্বন্ধে কিন্তু মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের অবশ্যই রাখতে হবে, ওকে। নেক্সট চলে আসো, নেক্সট দেখো এখানে এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারবে, ভালো করে লক্ষ্য করো যে আই রাইট পোয়েম, কি লেখা আছে আই রাইট পোয়েমস, ঠিক আছে, আই রাইট পোয়েমস, এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে, পোয়েমসটা আছে এখানে অবজেক্ট, তো এই অবজেক্টটা চলে আসবে সাবজেক্টের জায়গায়, ঠিক আছে। বললাম যে সাবজেক্ট অবজেক্ট জায়গা চেঞ্জ করবে, আর আইটা হয়ে যাবে অবজেক্ট আর পোয়েমটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে পোয়েমস বসে গেল। পোয়েমস মানে এটা তোমার প্লুরাল আছে, দেখো এস যোগ করা আছে, ঠিক আছে। আমরা সকলেই জানি সাবজেক্টের সাথে এস বাই এস যোগ করে তোমার কি হয় প্লুরাল করা হয়, তো এখানে এস আছে সেহেতু এখানে আর হবে, ঠিক আছে। প্লুরাল ফর্ম, প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভাব নেয়, এটা তোমরা জানো, ঠিক আছে। পোয়েমস আর কি হলো, রাইটের থার্ড ফর্ম কি রিটেন, WRITTEN, তারপর কি বসলো বাইটা বসবে, ঠিক আছে। তারপর কি বসলো আই, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, সেটা অবজেক্টিভ ফর্মে চলে আসবে, আই সাবজেক্টিভ ফর্ম, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তোমরা সকলেই জানো, তার জন্য এখানে বসে গেল মি, তাহলে আই রাইট পোয়েমসের যে ভয়েস চেঞ্জ করলে আমরা পাবো পোয়েমস আর রিটেন বাই মি, ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো রুলস 2 চলে আসো, ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি হতে পারে, আমরা প্রথমে ইনডিফিনাইট শিখবো, ঠিক আছে। প্রেজেন্টের ক্ষেত্রে দেখো কি স্ট্রাকচার এখানে হতে পারে, ভালো করে লক্ষ্য করবে এবং এটা কিন্তু নোট ডাউন তোমরা করে নিতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু প্রচন্ড কিন্তু তোমাদের কাজে লাগবে, সুন্দরভাবে রুলসটা আমি সাজিয়ে দিয়েছি, কোনো বইতেও কিন্তু এরকমভাবে কিন্তু গোছানো পাবে না। তো প্রেজেন্টের রুলস তোমরা আশা করি জানো যে প্রেজেন্ট ইনডিফিনাইটের রুলস কি, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তারপরে কি হয়, তারপরে ভার্ব, তারপরে কি হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না। আমরা যেটা জানি সাবজেক্ট প্লাস ভার্ব তার সাথে এস বাই এস যুক্ত হতে পারে প্লাস অবজেক্ট, এটা হচ্ছে তোমার বেসিক রুলস। তো এখানে আমরা জানতে চেয়েছি যে এখানে প্যাসিভ ভয়েসের রুলসটা কি, তাহলে কি দেখো প্রথমে কি বসবে অবজেক্টের সাবজেক্ট বসবে, তারপরে এর মধ্যে যে কোনো একটা যেটা বসবে সাবজেক্ট অনুসারে বসাতে হবে তোমাকে, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে। দেখো এবার উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দেখো সি লেখা আছে এখানে, সি প্রেজ মি, সি প্রেজেস মি, ঠিক আছে। কি হবে তাহলে সি হচ্ছে তোমার সাবজেক্ট, ঠিক আছে, প্রেজেস এটা ভার্ব, মি এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা কিন্তু সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি, একটু আগেই বললাম মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, বা আই থেকে আমরা যখন চেঞ্জ করি তখন মিতে যাই, তাহলে মি এখানে বসে গেলে কিন্তু আই, ঠিক আছে, এখানে কিন্তু মি বসবে না, ঠিক আছে, তার কারণ মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে আই, তারপর কি হবে অ্যাম, কি বসবে, তার কারণ কি আমি জানি বা আমরা জানি যে আয়ের পর সবসময় কি বসে অ্যাম বসে, তাহলে প্রেজড হয়ে গেল কেন, এটা হচ্ছে প্রেজড হচ্ছে প্রেজের থার্ড ফর্ম, তাই না। তারপর বাই বসলো, তারপর কি বসলো সিটা চেঞ্জ হয়ে বললাম না একটু আগে বললাম, সি থেকে হয় হার, হি থেকে হয় হিম, ওর জন্য এখানে হয়েছে হার, ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়েছে। এটাই তো খারাপ লাগে যে ঠিক আছে। তো এবার নেক্সট চলো আই প্রেজ হার্ট, একই রকম ভাবে হারটা কি হবে, হারটা চেঞ্জ হয়ে সি হবে, তাই না, এখানে সি হয়ে গেছে, তারপরে কি হবে
সি এর পর কি বসে, ইজ বসে, তার কারণ একটা তোমার সিঙ্গুলার ভার্ব সবসময় সিঙ্গুলার তোমার সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নাই, তাহলে সি ইজ প্রেসড বাই মি, সি ইজ প্রেসড বাই মি, এভাবে কিন্তু তোমরা প্যাসিভে করতে পারো। নেক্সট দেখো পাস্টের ক্ষেত্রে যেটা হয় ইনডিফিনাইটের, পাস্টে একই ফরম্যাট, অবজেক্টের সাবজেক্ট বসবে, তারপরে অজার বসে, তোমরা সকলে জানো পাস্টের ক্ষেত্রে অজার ব্যবহার করা হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম, এখানে মনে রাখবে যে ভার্বের থার্ড ফর্ম সব ক্ষেত্রে কিন্তু হবে, প্যাসিভ ভয়েস মানেই ভার্বের থার্ড ফর্ম হবে, ঠিক আছে। এবং বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্ট, এরকম হচ্ছে তোমার নিয়ম, ঠিক আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের কথা বললাম, প্রথমে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট, নেক্সট আমরা এখন করছি ফার্স্ট ইনডিফিনাইট, ঠিক আছে। তো দেখো আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো সি প্রেজড মি, সে প্রেজড মি মানে সে আমাকে প্রশংসা করেছিল, এরকম মানে দাঁড়ায়, ঠিক আছে। আমি একটু জুম করে নিই তোমাদের সুবিধা হয় বুঝতে। সি প্রেজড মি কি বলছে, সি প্রেজড মি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে তোমার সি, তাহলে যেটা সাবজেক্ট সেটা তোমার চলে আসবে অবজেক্টের জায়গায়, যেটা অবজেক্ট সেটা চলে আসবে সাবজেক্টের জায়গায়, একটু আগে আমরা জানলাম। তাহলে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মি এর সাবজেক্টিভ ফর্ম কি আমি প্রথমে বললাম, এগুলো মনে রাখতে হবে। আই থেকে কি হয়, আই থেকে মি, তাহলে আই থেকে যদি মিতে যেতে পারি তাহলে মি থেকে আমি আইতে যেতে পারি, তাই না। আই থেকে যদি মিতে যেতে পারি তাহলে মি থেকে আইতে যেতে পারি, তাহলে মি যখন সামনে বসবে সাবজেক্টের জায়গায় বসবে তখন কিন্তু মি বসবে না, হবে আই, তাহলে আইয়ের পর কি বসে, অজ বসে, তারপর প্রেসড বাই হার, খুবই সহজ, ঠিক আছে। এরকম করে প্যাসিভ ভয়েস করবে। নেক্সট দেখো সি প্রেস দেম, আমি বললাম দে থেকে কি হয়, একটু আগে বললাম দে থেকে কি হয়, দে থেকে হয় দেম, এগুলো কিন্তু মনে রাখতে হবে, বারবারই বলছি এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি বসলো, দেমটা অবজেক্ট, এটা সাবজেক্টে চলে আসবে, তাহলে দে ওয়ার কেন বসলো, এখানে বলেছিলাম অজ এয়ার হবে, তাহলে অজটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ওয়ার হচ্ছে প্লুরাল, দে মানে তারা, একের অধিক বসালে প্লুরাল হয়, তার জন্য এখানে ওয়ার বসেছে, তাহলে কি দে ওয়ার প্রেসড বাই হার, হার কেন বসলো, সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, ঠিক আছে। এরকম ভাবে চেঞ্জ হবে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলে আসো ফিউচার ইনডিফিনাইট টেন্সের রুলসটা আমরা একবার দেখে নিই। ফিউচার ইনডিফিনাইট সব একই রকমই কিন্তু রুলস, ঠিক আছে, একটু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। অবজেক্টের সাবজেক্ট সব জায়গাতে বসবে, মানে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে, এটা কখনো আলাদা হয় না, ঠিক আছে। নেক্সট স্যাল বি হবে, ঠিক আছে। স্যাল সাধারণত যে রুলসটা জানি আমি স্যাল উইল হয়, তো স্যাল উইল এখানে যখন আমরা প্যাসিভ করব ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে তখন সেখানে কিন্তু স্যাল বি উইল বি এখানে লাগানো হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে হচ্ছে তোমার ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এবার চলে আসো উদাহরণটার ব্যাপার, উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি, মানে রুলসটা আমরা শিখি। উদাহরণ দিয়ে বলতে গেলে কিন্তু খুব সহজে, ওর জন্য আমি কিন্তু এখানে অনেক উদাহরণ কিন্তু নিয়েছি, ঠিক আছে। দেখো এখানে সি উইল প্রেস মি, ঠিক আছে, তাহলে উইল আছে, তাহলে তোকে এখানে চেঞ্জ করবো, আবার সেম রুলস, মি যখন সামনে চলে আসবে তখন কি হবে, আই বসবে, তাহলে আই স্যালের পর কি বসবে, মানে বি বসবে, শ্যাল বি, তাহলে আই শ্যাল বি প্রেস কেন বসলো, ভার্বের থার্ড ফর্ম, প্লাস হার, খুবই সহজ। সি উইল প্রেসড হিম থেকে কি হবে, আমি প্রথমে বলেছিলাম হি থেকে চেঞ্জ হয়ে হয় হিম, ঠিক আছে। তাহলে হি থেকে যদি হিম হয় তাহলে হিম থেকে হিও হতে পারে, তাই না। তাহলে হিমটা এখানে তোমার হি হয়ে গেল, যেহেতু এটা সাবজেক্টের জায়গায় বসলো। হি উইল বি, এর পর উইল বসে, সকলেই জানো, হি উইল বি প্রেসড বাই আর, এরকম করে কিন্তু আমরা চেঞ্জ করবো, ঠিক আছে। নেক্সট দেখো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি হতে পারে, সব রকম একই রকম, একটু একটু ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়। এখানে তোমার প্রথমে আমরা শিখেছিলাম অ্যামিজার, তো এখানে অ্যামিজারের জায়গায় কিন্তু এখানে এক্সট্রা হিসেবে বসবে কি, বিং বসবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় বিং বসে, ঠিক আছে। কন্টিনিউয়াস বললেই কিন্তু এখানে বিং কিন্তু লাগাতে তোমাকে হবে, সেটা প্রেজেন্টের ক্ষেত্রে হোক, পাস্টের ক্ষেত্রে হোক, ফিউচারের ক্ষেত্রে হোক, বিং কিন্তু বসবেই, ওকে। তাহলে অবজেক্টের সাবজেক্ট এম বিং, ইজ বিং, আর বিং, প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তো উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করে দেখো, সি ইজ প্রেসিং মি, ঠিক আছে, সি ইজ প্রেসিং মি, তাহলে এখানে সি বসেছে, সিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সেটা অবজেক্টের জায়গায় চলে আসবে, আর অবজেক্টের সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে মি থেকে কি হয়ে গেল আইয়ের পর বসে এম, তারপর বসবে বিং, ঠিক আছে, ঠিক আছে। মানে তোমার বি ভার্বের পরে তোমার কি বসবে, বি ভার্ব প্লাস বিং বসবে, ঠিক আছে। এটা কিন্তু সবসময় মাথা রাখবে, বিন না, BEEN না, BEING, তাহলে আই এম বিং প্রেসড বাই হার, খুবই সহজ। নেক্সট দেখো সি ইজ প্রেজিং হিমটা চেঞ্জ হয়ে চলে আসলে হি, ঠিক আছে, তার কারণ এটা অবজেক্টিভ ফর্ম, বারবার বলছি আমি, এটা শিখতে হবে, মনে রাখতে হবে। হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টটা যখন সাবজেক্ট আসে তখন তার সাবজেক্টের যে ফর্মটা সেটা বসাতে হয়, এর জন্য এখানে হি বসেছে, ওকে। এখানে হার যদি থাকতো তাহলে এখানে হতো সি, তার মানে জানি আমরা ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করি আর মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করি, তাহলে হি ইজ বিং প্রেসড বাই হার, খুবই সহজ, ঠিক আছে। নেক্সট চলে আসো, নেক্সট একটা উদাহরণ দেখো, নেক্সট উদাহরণ একই রকম একটু আলাদা, সি ইজ প্রেজিং দেম, এখানে দেম আছে, দেমটা কি হবে, দেমটা চেঞ্জ হয়ে হয় দে, তাই না, তাহলে দে আর বিং প্রেসড বাই হার, খুবই সহজ, এরকম করে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। নেক্সট
নেক্সট পাস্টের রুলসটা দেখো, পাস্টের ক্ষেত্রে যদি পাস্টের কন্টিনিউয়াস কিভাবে চেঞ্জ করা হয়, তো পাস্টের ক্ষেত্রে যেটা হয় একই রকম নিয়ম, অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট সাবজেক্ট মানে তোমার মানে ওই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসে আর অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসে, ঠিক আছে। অস বিং, ওয়ার বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে। দেখো সি ওয়াজ প্রেজিং মি, উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। মানে নিয়মটা মনে রাখলেও কিন্তু উদাহরণের মাধ্যমে মনে থাকলে খুব সহজে মনে রাখা যায়। কি হচ্ছে তাহলে, একটি ভয়েস এখানে দেওয়া আছে সি ওয়াজ প্রেজিং মি, তাহলে কি হবে, মিটা চেঞ্জ হয়ে কি হবে, আই হবে, আইয়ের পর বসে অজ, তারপরে বিং বসবে বলেইছিলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস কি হবে, এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, মানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, হয়ে গেল। নেক্সট দেখো সি ওয়াজ প্রেজিং দেম, দেমটা কি হবে, দে হয়ে যাবে, তারপর দের পর কি বসে, অজ বসে না ওয়ার বসে, ওয়ার বসে, বিং প্রেসড বাই হার, এরকম করে প্যাসিভ ভয়েস করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো ফিউচার টেন্স, ফিউচার টেন্সের ক্ষেত্রে কিভাবে করব, একই নিয়ম, ঠিক আছে। অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, ঠিক আছে, তারপর শ্যাল বি, উইল বি, ঠিক আছে, শ্যাল বি, উইল বি, এখানে তোমার টেন্সের নিয়ম, তো এখানে কিন্তু শ্যাল বি বিং, উইল বি বিং বসবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সের জন্য করছি। নেক্সট দেখো ভার্বের কি হবে, ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো উদাহরণটা দেখো, সি উইল বি প্রেজিং মি, সি উইল বি প্রেজিং মি, তাহলে কি হবে, আই শ্যাল বি বিং প্রেস বাই হার, ঠিক আছে, খুবই সহজ। সি উইল বি প্রেজিং দেম, দেমটা চেঞ্জ হয়ে যাবে দি দে, তারপরে নিয়ম অনুসারে উইল বি বিং প্রেসড বাই হার, এরকম করে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি হতে পারে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, তো দেখো একই নিয়ম, অবজেক্টের সাবজেক্ট হ্যাজ বিন এখানে বসবে, হ্যাজ বিন হ্যাভ বিন, আমরা সকলে জানি পারফেক্ট টেন্সের নিয়ম হ্যাজ হ্যাভ বসে, তো এখানে হ্যাজ হ্যাভের যে প্যাসিভ ফর্ম করবো তখন সেখানে কিন্তু এক্সট্রা হিসেবে বিন লাগাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু বিন না, বিন আর বিং এর মধ্যে গুলিয়ে ফেলবে না, কন্টিনিউয়াসের ক্ষেত্রে তোমার বিং হয় আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন ইউজ করা হয়, ঠিক আছে। প্লাস একই রুলস, ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে। এখানে শুধুমাত্র তোমাকে টেন্সটা কিন্তু লক্ষ্য করতে হবে, যে টেন্সের ভার্বটা কি ফর্মে আসে, সেই ভার্ব দেখে তোমাকে টেন্সটা চিনতে হবে এবং টেন্সের সেই অনুযায়ী ভয়েস চেঞ্জের রুলসটা কি হবে সেটা অ্যাপ্লাই করে তুমি অ্যান্সার করে আসতে পারো। দেখো কি হবে, সি হ্যাজ প্রেজড হিম, সি এর পর হ্যাজ হয় তোমরা সকলে জানো, তাহলে কি হবে, হিমটা এখানে হি চলে আসবে, হি এর পর হ্যাজ বিন প্রেস বাই হার, খুব সহজ তাই না। সি হ্যাজ প্রেস মি, মিটা হয়ে যাবে আই, আইয়ের পর কি বসে, হ্যাভ না হ্যাজ, হ্যাজ বসে সকলে জানো যে থার্ড পার্সন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় হ্যাভ ব্যবহার করা হয়, ঠিক আছে, এগুলোর রুলসটা একটু দেখে নেবে। আই হ্যাভ বিন প্রেস বাই হার, এরকম করে কিন্তু রুলস অনুসারে কিন্তু হবে, রুলসটা মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করলে কিন্তু তুমি অ্যান্সারগুলো করে আসতে পারো। নেক্সট দেখো পাস্টের ক্ষেত্রে কি হবে, পাস্টের ক্ষেত্রে একই রুলস, এখানে শুধুমাত্র হয় হ্যাভ হ্যাজ হবে না, সেটা হবে হ্যাড, তোমরা সকলে জানো পাস্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে তোমার হ্যাড ব্যবহার করা হয়, তাহলে হ্যাড প্লাস কি হবে, হ্যাড প্লাস বিন, ঠিক আছে, হ্যাড প্লাস বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, তাহলে কি হবে, দেখো উদাহরণটা দেখো, সি হ্যাড প্রেসড মি, আমি একই রকম ভার্ব রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। মিটা চেঞ্জ হয়ে গেল আই, আইয়ের পর কি বসবে, আইয়ের পর হ্যাড বসে, সব জায়গায় হ্যাড বসে যে কোনো ক্ষেত্রে, আই হ্যাড বিন প্রেসড বাই হার, এরকম করে প্যাসিভ ভয়েস কিন্তু আমরা চেঞ্জ করব, ঠিক আছে। নেক্সট দেখে নাও ফিউচার টেন্সের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করবো আমরা, অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে, এখানে কিন্তু একটু চেঞ্জ হবে, শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে, শ্যাল হ্যাভ বিন, আর এটা ক্ষেত্রে কি হয়, উইল হ্যাভ বিন, ঠিক আছে, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি। আর এটা কিন্তু লাস্ট, আমরা আজকের ক্লাসে ফার্স্ট পার্টে আমরা টেন্স থেকে শিখলাম, টেন্সের ফরম্যাট শিখলাম, ঠিক আছে, টেন্সের ফরম্যাট শিখলাম। নেক্সট ক্লাসে আমরা যেই তোমার এক্সেপশনাল যে রুলসগুলো আছে মাইট দিয়ে ইনফিনিটিভ যোগে সবগুলো কিন্তু শিখবো, ঠিক আছে। তো দেখো সি উইল হ্যাভ প্রেস মি, সি উইল হ্যাভ প্রেস মি, অ্যাক্টিভ ভয়েস আসছে, তাহলে এটা প্যাসিভ করলে কি হবে, এই এটা কি হবে, শ্যাল হ্যাভ বিন হয়ে যাবে, ঠিক আছে, শ্যাল হ্যাভ বিন হয়ে যাবে, তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ বিন প্রেসড বাই হার। আবার দেখো এটা কি লেখা আছে, সি উইল হ্যাভ প্রেস হিম, তাহলে হিমটা চেঞ্জ হয়ে হবে হি, উইল হ্যাভ এখানে বসবে না, কি হবে, উইল হ্যাভ বিন কিন্তু হবে, ঠিক আছে, ফিউচার টেন্সের ক্ষেত্রে, ফিউচার পারফেক্ট তোমার ক্ষেত্রে টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, উইল হ্যাভ বিন প্রেস বাই হার, একই নিয়ম, জাস্ট তোমাকে কিছু ফরম্যাট মনে রাখলেই তুমি বুঝতে পারবে বা মনে রাখলেই তুমি কিন্তু পড়ে আসতে পারবে, ঠিক আছে। এখানেও দেখো তোমাকে আরেকবার আমি এক ঝলকে সবগুলো বুঝিয়েছি যে আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে যেটা হয়, প্রেজেন্টের ক্ষেত্রে যেটা হয়, প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে যেটা হয়, যেটা তোমার ভার্ব থাকে হচ্ছে অ্যাম, ইজ,
আর, তাই তো, এম ইজ আর, তাই তো। প্রেজেন্টের ক্ষেত্রে আর পাস্টের ক্ষেত্রে থাকে হচ্ছে অজ ওয়ার, কি থাকে অজ ওয়ার। এগুলো মনে রাখলে তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। একটু ওয়েট করো, এই জায়গাটা একটু ছোট ব্লক হচ্ছে, তাই না, একটু বড় জায়গায় নিয়ে নিই আমরা। এখানে কি হয়, এম ইজ আর, ঠিক আছে, আর হচ্ছে অজ ওয়ার। এটা কিসের ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে, প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে। এটা চেঞ্জ হয়ে কি হচ্ছে, এটা চেঞ্জ হয়ে হচ্ছে তোমার অ্যামিসার, অ্যামিসারই থাকবে, কিন্তু এখানে তোমার কি যুক্ত হচ্ছে দেখো, এটা প্রেজেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যখন হবে একই জিনিস, সেটা শুধুমাত্র তোমার যুক্ত হবে বিং, ঠিক আছে, BEING, বিং। আবার যখন সেটা আমি যখন তোমার পারফেক্টের ক্ষেত্রে করছি, তখন কিন্তু সেটা বিন যুক্ত হচ্ছে, ঠিক আছে, বিন এক্সট্রা হিসেবে কিন্তু বিন যুক্ত হচ্ছে, এটা আমি বলতে চাইছি। মানে এই ফরম্যাটটা মনে রাখলে কিন্তু আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। আর সকলেই সব ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্ম কিন্তু ইউজ হবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। আমাদের মেন্সের ব্যাচে ক্লাস চলছে অলরেডি, ঠিক আছে, মেন্সের ব্যাচ স্টার্ট হয়েছে। ক্লার্কশিপ প্লাস মিসলিনিয়াস মেন্সের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। ব্যাচের প্রাইস মাত্র 2000 টাকা, ঠিক আছে, 1999 টাকা প্রাইস রয়েছে ক্লার্কশিপ প্লাস মেন্সের। সে ব্যাচ তোমরা চাইলে জয়েন করতে পারো। 6 মাসের ক্লাস, সপ্তাহে পার উইক আমরা 5টা করে ক্লাস প্রোভাইড করি, ঠিক আছে। ক্লাসের ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা করে, ক্লাসগুলো বেশিরভাগই রাত্রির দিকে থাকে, ঠিক আছে। তো তোমরা এটা ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারো। প্রথমে 1000 টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারো, তারপর পরের 1-2 মাস পর তোমরা বাকি 1000 টাকাটা পেমেন্ট করে ফুল পেমেন্ট করে দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক্লার্কশিপ প্লাস মিসলিনিয়াস ডেসক্রিপটিভ। আর হচ্ছে যারা অনলি ক্লার্কশিপ ব্যাচের জন্য অ্যাডমিশন নিতে চাইছো ক্লার্কশিপ, তারা কিন্তু মাত্র 1249 টাকা, ঠিক আছে, 1249 টাকা দিয়ে তোমরা কিন্তু এই কোর্সটা নিতে পারো, ঠিক আছে। তো এখানে শেষ করছি এই ভিডিওটা। তো স্ক্রিনে যে নাম্বারটা আছে ওখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ।